আজ আমরা আপনাদেরকে দেখাতে চলেছি বৃষ্টিপাত নিয়ে। আজকে 22 তারিখ। আজকে বৃষ্টি কোথায় কোথায় হতে চলেছে মূলত আমরা সেই সমস্ত টপিক নিয়ে আজকের এই ভিডিওটা বানাচ্ছি। তো আমরা বৃষ্টি বার্তা চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই চ্যানেলটা একটু নাম পরিবর্তন করেছি, এটা কিন্তু বৃষ্টি বার্তা ছিল, এটা বৃষ্টি নিউজ করেছি। তো সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী। আমরা আপনাদেরকে দেখাতে চলেছি আজকে আবহাওয়াটা কেমন থাকবে। দেখুন, আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, অনেক জায়গায় বৃষ্টিপাত হবে, ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা খুবই সংক্ষিপ্ত টাইমের ভিতরে ভিডিওটা দেখাচ্ছি। তো দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাত হবে। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কলকাতা, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, মহিষাদল, এইখানটা আপনার রয়েছে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, এখানে আপনার রয়েছে ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, মানিকছড়ি উপজেলা, এইগুলোর দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। তারপরে আমরা একটু 23 তারিখের দিকে নিয়ে যাব। 23 তারিখে কি প্রবলেম দেখতে পাচ্ছি। 23 তারিখও বৃষ্টি, এখানে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। 24 তারিখ, এখানে 24 তারিখ দেখতে পাচ্ছি। 24 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা উইন্ডি থেকে দেখাবো, উইন্ডি থেকে আপডেট থাকছে। 25 তারিখ, 25 তারিখও দেখছি বৃষ্টি, মায়ানমারের দিকে বৃষ্টিপাত, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। 25 তারিখ, 25 তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি। 27 তারিখ নিয়ে যাব। 27 তারিখ নিয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি 27 তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 28 তারিখ, 28 তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি। 29 তারিখ, 29 তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত। 30 তারিখ আমরা নিয়ে যাব। এখানে 30 তারিখ কি হচ্ছে ঘটনাটা। 30 তারিখ বৃষ্টি বাড়ছে দর্শক বন্ধুরা। 30 তারিখ এখানে বৃষ্টিপাত বাড়ার ইঙ্গিত পাচ্ছি আমরা। না, দেখতে পাচ্ছেন এবারে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকছে। আমরা সরাসরি ইসিএমডব্লিউএম মডেল থেকে দেখাচ্ছি। এবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ভালো মতন বৃষ্টি হবে। আমরা এবারে সরাসরি উইন্ডি.কমে প্রবেশ করি, সরাসরি উইন্ডি.কমে প্রবেশ করি। দেখুন, আমরা সরাসরি উইন্ডি.কমে প্রবেশ করার পর আমরা দেখতে পাচ্ছি যে যেই সব জায়গাগুলোতে মেঘ রয়েছে, গঙ্গাসাগর, হলদিবাড়ি, গোসাবা, এখানে পশ্চিম মেদিনীপুর, কোলাঘাট, তমলুক, এখানে শ্যামনগর, এখানে আপনার রয়েছে পিরোজপুর, বরিশাল, মতিরহাট, কুমিল্লা, চট্টগ্রাম, এখানে কিছুটা রয়েছে মায়ানমার, কিছুটা রাজশাহী বিভাগ, কিছুটা মেহেরপুর। দেখুন এই ব্যাপারটা হচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে এই মেঘপুঞ্জগুলো রয়েছে, এই মেঘপুঞ্জ থেকে বৃষ্টিপাত হচ্ছে আমরা মূলত দেখতে পাচ্ছি সিস্টেম থেকে। তো মোটামুটিভাবে আমরা খুবই ছোট ভিডিও করব এবং খুবই ছোট ভিডিওর উপরে দেখাবো। তো মোটামুটি আমরা চলে যাব এই মুহূর্তে একটু টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাতে। টেম্পারেচার আজকে কতটা থাকছে টেম্পারেচার নিয়ে দেখুন, বড় কিন্তু কোনো ব্যাপার নেই। টেম্পারেচার খুবই সুন্দর রয়েছে, খুবই পাওয়ারফুল। আর আগে যে একটা হিট সিং ছিল বা একটা হিট ওয়েভ কন্ডিশন ছিল, সেই কন্ডিশন কিন্তু উঠে যাচ্ছে। এইবারে কিন্তু খুব সুন্দর একটা আমরা টেম্পারেচারকে দেখতে পাচ্ছি। কোথাও 30, কোথাও 32, কোথাও 34, এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো ওঠানামা করছে। আমরা এবারে একটু আপনাদেরকে দেখাবো মেঘমালা মোড় থেকে মেঘের পরিস্থিতি এই সারাদিন কেমন থাকবে, একটু সকাল থেকে দেখাবো। দেখুন এখানে আমরা সকাল থেকে যদি দেখাই, সকাল থেকে মেঘলা ওয়েদার, কোথাও বা 2-1 পশলা বৃষ্টিপাত হয়েছে। আমরা কিন্তু সকালের ওয়েদার আপডেট থেকে দেখতে পাচ্ছি। এখানে মূলত দেখুন ব্যাপার চলছে, আমরা মোটামুটিভাবে দেখতে পাচ্ছি একটু পশ্চিমাঞ্চলে বৃষ্টি হয়েছে, পুরুলিয়া, একটু বাঁকুড়া, ঝাড়গ্রাম, তারপরে পশ্চিম মেদিনীপুর, গোয়ালতোড়, শালবনী, এই সমস্ত জায়গাতে বৃষ্টি। তার সাথে আমরা একটু বৃষ্টিপাতকে পাচ্ছি। উত্তরবঙ্গের দিকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে, কিছুটা ত্রিপুরা লাগোয়ার দিকে বৃষ্টি হয়েছে, কিছুটা চট্টগ্রামের দিকে বৃষ্টি হয়েছে। এইভাবে দেখুন ব্যাপারগুলো চলছে মূলত। টেম্পারেচারের ক্ষেত্রে দেখুন টেম্পারেচার স্বাভাবিক থাকবে, টেম্পারেচারে বড় কোনো পরিবর্তন নেই। মোটামুটিভাবে আমরা একটা নির্দিষ্ট একটা সিস্টেমকে দেখলাম। তো এবারে আমরা একটু মেঘমালা মোডে চলে যাব। মেঘমালা মোড থেকে দেখাবো 12 ঘন্টায় কি কি পরিবর্তন হচ্ছে। 12 ঘন্টার ভিতরে পরিবর্তন যদি আমরা বলি, সেই ক্ষেত্রে পশ্চিমাঞ্চলে মোটামুটি পরিবর্তন, বৃষ্টি একটা আসছে, বৃষ্টি একটা হওয়ার সম্ভাবনা। উপকূলে অর্থাৎ উপকূল লাগোয়াতে বৃষ্টি, যেমন দেখুন তাজপুর, শঙ্করপুর, মন্দারমণি, বকখালি, এখানে আপনার রয়েছে চট্টগ্রাম, তারপরে রয়েছে খেপুপাড়া। তারপরে এবারে উত্তর দিকে আমরা উঠব। উত্তর দিকে উঠলে আমরা কি কি পাচ্ছি,
আমরা এখানে পাচ্ছি সিলেট, শিলচর, শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, এই লাইনগুলোতে আমরা বৃষ্টিপাত পাচ্ছি। তারপরে এগিয়ে দেওয়ার পর বৃষ্টিপাত একটু বাড়ছে, তারপরে 3 ডে, তারপরে 5 ডে, তারপরে 10 ডে। তো 10টার ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা শক্তিশালী বৃষ্টি প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা মোটামুটিভাবে আমরা কিন্তু লক্ষ্য করছি। তো বন্ধুরা, এবারে আমরা একটু বজ্রগর্ভ মেঘ থেকে দেখব বা মেঘপুঞ্জ থেকে দেখব এখানে কি হচ্ছে। আমরা 1টার সময় যখন প্রবেশ করেছি তখন কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কোন কোন জায়গায়? বিরিপাতা, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, কোলাঘাট, কলকাতা, হলদিয়া, আরামবাগ, চন্দননগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাদারীপুর, যশোর, কিছুটা ত্রিপুরা, কিছুটা ঢাকা, এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিও মোটামুটিভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু আসছে বা বৃষ্টিপাত কিন্তু এটা হতে চলেছে। বিকেলের পরে যদি আমরা এটা নিয়ে যাই, বিকেলের পরে কিন্তু আমরা একটু গোসাবা এবং শ্যামনগর এই দুটো জায়গার মধ্যেখানে কিন্তু কিছুটা বৃষ্টি এবং কিছুটা বৃষ্টি ছড়িয়ে ছিটিয়ে হওয়ার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে দেখতে পাচ্ছি। তো মোটামুটিভাবে বাজ পড়ার আমরা একটু সতর্কবার্তা দিচ্ছি। এই মুহূর্তে কিন্তু বাজ কিন্তু হয়ে রয়েছে। আমরা কোন কোন জায়গাকে পাচ্ছি? আমরা শ্যামনগর পাচ্ছি, গোসাবা পাচ্ছি, খুলনা পাচ্ছি, সাতক্ষীরা পাচ্ছি, চন্দননগর পাচ্ছি, কৃষ্ণনগর পাচ্ছি, কলকাতা, হাওড়া, হুগলি পাচ্ছি। মোটের উপরে দেখুন আমরা যেটুকু পাচ্ছি যে একটা বাজের কিন্তু সিম্বল আমরা এই মুহূর্তে কিন্তু এই ওয়েদার আপডেট থেকে কিন্তু আমরা পুরো স্পষ্ট কিন্তু আপনাদেরকে দেখাতে পাচ্ছি এবং এই কথাটা বলতে পারছি, বৃষ্টিপাত হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সেফটি জায়গায় কিন্তু যাবেন। আর আমরা আরেকটা তথ্য দিচ্ছি, এইটি বৃষ্টিবার্তা নামে ছিল, আমরা এই চ্যানেলটি নাম পরিবর্তন করেছি, করে এটা বৃষ্টি নিউজ করেছি। ঠিক আছে, বৃষ্টি নিউজ করেছি। সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, অবশ্যই ক্ষমা করে দেবেন। তো বন্ধুরা, এইখানেই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।